সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 2রা ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখ, 19শে মাঘ 1432 বঙ্গাব্দ, হিজরি 13 শাবান, রোজ সোমবার। প্রতিপদ তিথি থাকবে রাত্র 3টা 26 মিনিট 42 সেকেন্ড পর্যন্ত, তারপর দ্বিতীয়া তিথি আরম্ভ হবে। আর অশ্লেষা নক্ষত্র থাকবে রাত্র 12টা 34 মিনিট 58 সেকেন্ড পর্যন্ত আয়ুষ্মান যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া সিংহ রাশিতে কেতু, মকর রাশিতে রবি, বুধ, শুক্র, মঙ্গল 4 গ্রহযোগ, কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি এবং মিথুন রাশিতে বৃহস্পতি পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 2রা ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের সাথে কারণে অকারণে কলহ বিবাদের সৃষ্টি হতে পারে, যার ফলে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে। সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে যৎপরণাস্তি ক্ষতি সাধন করতে পারে, সুখের সংসারে অশান্তির অনল জেলে দিতে পারে। তাই তো দাম্পত্য কলহ পারিবারিক কলহে রূপান্তরিত হতে পারে। এমনকি ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। সেই সঙ্গে কোমল শিশুদের লেখাপড়ার প্রতি মন যাতে বিচ্ছিন্ন না হয় সেদিকে নজর রাখতে হবে, মায়ের স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে, জমি জমার সংক্রান্ত বিরোধ হলে সে নিজেরাই মীমাংসা করতে হবে, যানবাহন যারা ক্রয় করবেন তাদের ভেবে চিন্তে বুঝে শুনে বিনিয়োগ করতে হবে। এমনকি জনপ্রিয়তা ধরে রাখতে সামাজিক কাজকর্মে নিযুক্ত থাকবেন, তবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। সেই সঙ্গে লৌকিকতায় অবশ্য ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপিও উপহার উপঢৌকনাদিও সমানে প্রাপ্ত হবেন। তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে পিতামাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গৃহসুখ নষ্ট হতে পারে, এমনকি বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হতে পারে, এমনকি বসের বকুনি শুনতে হতে পারে, সেই সঙ্গে সাসপেনশন পেতে পারেন, এমনকি হয়রানিমূলক দুর্বদলিতেও পড়তে হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে, ধৈর্য, সাহস, মনোবল, জনবল ফিরিয়ে দেবে, প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে শ্রমিক, কর্মচারী, মিত্রভৃত্য, দাস দাসী সকলের সহযোগিতা পাবে। এমনকি বিশেষ করে শৌর্য, বীর্য, ঐশ্বর্যের মাত্রা বাড়বে, রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমবে, সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত করবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না, যদিও দুর্জনেরা পিছু হটতে বাধ্য হবে, এমনকি আপনাদের স্বাধীনতা শালীনতাপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয় হাত পড়তে পারে। তাছাড়া ধার কর্জ নেওয়া থেকে বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝতে পারে, বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে, তথাপিও উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে। ভাগ্য লক্ষ্মীর কৃপা নিঃসন্দেহে বর্ষিত হবে আপনাদের উপর। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
দোসরা ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। পুকুর ভরা মাছ, গল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। সেই সঙ্গে বিশেষ করে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। নতুন দলিলপত্র হাতে আসবে। সেই সঙ্গে প্রতিষ্ঠিত করবে, যশস্বী করবে, খ্যাতিমান করবে। অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে। বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত 10 গুণ মজবুত করবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বেকারদের নিয়োগপত্র হাতে আসতে পারে। সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করতে পারে। এমনকি ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে। সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বাড়ি বর্ষিত হবে। সেই সঙ্গে নতুন নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। দুজনে মিলে উপার্জন করে লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে আপনাদের মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে। দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে। যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে। জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে। সদ্গুণ, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ চরিতার্থ করাবে। সেই সঙ্গে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে। স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে। নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে। এমনকি সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা তো বাস্তবায়ন হবেই। সেই সঙ্গে বিশেষ করে দুর্ভাগ্য দূর হতে আরম্ভ করবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। এমনকি বিশেষ করে আপনাদের মনোবল, জনবল, অর্থবলের গ্রাফ চাঙ্গা তো করবেই। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। নৌ ভ্রমণ, আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে ভাই বোনের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। ভাই বোনদের প্রতিষ্ঠিত করার স্বপ্ন বাস্তবায়িত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে দেবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হয়ে উঠবে। সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে, পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে, পাপ কাজে লিপ্ত করতে পারে। দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে। দারিদ্র দশা জেঁকে ধরতে পারে। দুঃখ দৈন্যও কিন্তু ভর করতে পারে। ভ্রমণ নিষ্ফল হতে পারে। চোখের ঘুম কেড়ে নিতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। কন্যাদায়গ্রস্ত পিতামাতার দুশ্চিন্তা বাড়বে। এমনকি বিশেষ করে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে। সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে। সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করেও শেষ রক্ষা নাও হতে পারে। আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা মুখ থুবড়ে পড়বে। ষড়যন্ত্রের জালে আটকে দেবে। এমনকি বিশেষ করে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সাথে মতানৈক্য তৈরি হবে, যেটি গৃহবাড়ি ত্যাগ করার উপক্রম তৈরি হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফর ভেস্তে দেবে। সেই সঙ্গে চোর সিটিংবাজের দৌরাত্মে পড়তে হবে। যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে
পাওনা টাকা আদায় হতে পারে, আটকে থাকা কাজ সচল হতে পারে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দিতে পারে, বৈদেশিক সূত্রে লাভবান করতে পারে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে, প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটতে পারে, কামনা বাসনাও পূর্ণ করতে পারে, সাধন ভজনের সিদ্ধি লাভ করতে পারে, জ্ঞান গরিমা সভ্যতার ভিত মজবুত করতে পারে, সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তিও দিতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে দিনটি হাসপাতাল এবং কারাবাস থেকে মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হতে পারে। তাছাড়া গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে, তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, নিজেরাও প্রচুর উপার্জন করবে। তাছাড়া শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে, যেটি বংশের মুখ উজ্জ্বল করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, সেই সঙ্গে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ জমকালো দিন উপভোগ করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে চোর চিটিংবাজেরা দূরে পালাবে, এমনকি যাদের অর্থ আটকে ছিল, সেই সঙ্গে বিনিয়োগ ডুবে গেছিল, এমনকি ষড়যন্ত্রে জড়িয়ে গেছিলেন, সেই সঙ্গে পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে গেছিল, পরাজয়ের গ্লানি নিয়ে মুখ থুবড়ে বসেছিলেন, তাদের মুখেও সুখের হাসি ফোটাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 2রা ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে, যা জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, বহু গুণে গুণান্বিত করবে, প্রতিপত্তি বাড়বে, প্রতিযোগিতায় জয়ী করবে, পারিপার্শ্বিক অবস্থা শুভর থাকবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, সেই সঙ্গে শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে, শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। গান বাজনা আঁকালেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন, তাদের জীবনে অবিস্মরণীয় উন্নতি সাধিত হবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচাবে, যানবাহন বদলের স্বপ্ন তো বাস্তবায়ন করবেই, এমনকি সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে, নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা বিশেষ করে স্বপ্ন পূরণের হাতিয়ার হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে, সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 2রা ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা তো বর্ষণ হবেই, সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে, পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে, বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবে, এমনকি বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মধ্যে যারা জীর্ণ শীর্ণ দিনাতিপাত করছিলেন, তাদের মুখে হাসির ঝলক পড়বে, সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে, কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, এমনকি আত্মীয় স্বজনের পূর্ণ সহযোগিতা পাবে, সেই সঙ্গে শিক্ষার্থীদের জীবন ধন্য হবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। যদিও এই সকল বৃহৎ কর্মযোগ্য সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনাদের ন্যায় নীতি আদর্শ আপনাদের মহান করে তুলবে, শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে, সন্তানদের সাফল্য হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, শত্রুরা পিছু হটবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 2রা ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা কুড়ি কুড়ি খেতে পারে, সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা জেঁকে ধরতে পারে, অপমান অপদস্থ হতে পারে, মৃত্যু সম যন্ত্রণা ভোগ করতে হতে পারে। প্রতিটা কাজের শুরু ভালো হবে, কিন্তু শেষ ভালো করা কঠিন হবে। শোক দুঃখের অশ্রুজল ধরতে পারে, পরাজয়ের গ্লানি নিয়ে ছুটতে হতে পারে, এমনকি পুলিশি ঝামেলায় জড়াতে হতে পারে। ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখুন, নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো ধনু রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে
সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের চতুর্দিকে অমাবস্যার অন্ধকারে গিলে খেতে পারে, তাই তো ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে উৎপাতের ধন চিৎপাতে যেতে পারে, তাই তো লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেটি ডুবে যেতে পারে। সেই সঙ্গে দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করতে পারে, এমনকি অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাবে হন্যে হয়ে ছুটতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে, সব যাত্রায় অংশ নিতে হতে পারে। সেই সঙ্গে আগুন, বিদ্যুৎ, দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। বিবাহোত্তর ভাগ্যোন্নতির অগ্রযাত্রা শুরু হবে। জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। এমনকি অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে। প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে। এমনকি বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে মনের অভিলাষকে পূর্ণতা দেবে। নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি বিশেষ করে ধার কর্জ ঋণ মুক্ত করবে। নিরানন্দ দূর হবে, আনন্দের বাড়ি বর্ষণ করবে। সেই সঙ্গে ধৈর্য, সাহস, মনোবল, জনবল আরও বাড়িয়ে দিয়ে আপনাদের বিশেষ করে শক্তি, সামর্থ্য প্রদর্শন করার সক্ষমতা জাগ্রত করবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে জ্ঞানী, গুণী, মানি, ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে। ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম, উচ্চ শিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, দেশে কাছে পিঠে ভ্রমণ হবে। প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে। মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। সেই সঙ্গে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, যেটি আর্থিক সংকট কাটিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে। এমনকি লোভ লালসা আপনাদের ধ্বংস করতে পারে। ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে। অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। ভয়, ভীতি, আতঙ্ক আপনাদের কুড়ে কুড়ে খেতে পারে। মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে। পরনিন্দা, পরচর্চা করতে গিয়ে ঘাতক হতে পারে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। সেই সঙ্গে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, নচেত চোর সিংবাজের দৌড়াতে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে। গৃহবাড়ি ত্যাগ করতে হবে বা ভাই বোন কর্তৃক ধন সম্পদ সম্পত্তি আত্মসাৎ হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত হবেন। এমনকি দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে। শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দেবে। এমনকি অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট করে লেখাপড়া পণ্য করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে অন্যায় অবিচার আপনাদের ঘাড়ে চেপে দিতে পারে। সেই সঙ্গে বিশেষ করে ষড়যন্ত্রের বীজ বপন করে ক্ষতিগ্রস্ত হতে পারেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি, মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্ব ভার পাবে। যে বাড়তি দায়িত্ব ভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে। তারা কোনো না কোনো পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে। সেই সঙ্গে ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে। এমনকি বিশেষ করে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। এমনকি প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে চলার মনোভাবকে জাগ্রত করবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে বিজয়ী করবে। সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা সৎ মানুষ, উদার মানুষ, পরোপকারী মানুষ, যোগী মানুষ, ধার্মিক মানুষ রূপে
পরিগণিত হবেন, যা চলার পথকে নিশ্চিত সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, সেই সঙ্গে ডাকযোগে শুভ সংবাদ আসবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি দেবে, এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 2রা ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।